আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিণতি প্রথম পত্রের ২১ নম্বরের সাজেশন দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে যা দেখাবো তা যদি তোমরা পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ তোমরা ২১ নম্বর কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় খ, খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে, এখান থেকে তোমরা দেখে নাও। আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও, তোমাদেরকে কিছুই করতে হবে না। জাস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখো ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিছি। সেই লিঙ্কে ক্লিক করে আমার আইডিটাকে ফলো দিয়ে আমাকে একটি এসএমএস দাও। তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব। তো চলো আমরা দেখে নেই ২১ নম্বর কমনের জন্য আমাদেরকে কোন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, শুধু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নয়, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করিও। তো পরিণতি প্রথম পত্রে তোমাদের রয়েছে প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পরিচিতি। তো এই চ্যাপ্টারের জন্য তোমাদের যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে, পরিণতির ইংরেজি শব্দ কি? পরিণতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। সংস্কৃত ভাষা নগরীকে কি বলা হয়? পুর বলা হয়। পুর শব্দের অর্থ কি? পুর শব্দের অর্থ নগর। সিভিক্স ও সিভিটা শব্দের অর্থ কি? সিভিক শব্দের অর্থ নাগরিক এবং সিভিটা শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিক শব্দের উৎপত্তি কোথায়? সিভিক শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। পুরবাসী কাদের বলা হয়? নগরের অধিবাসীদেরকে পুরবাসী বলা হয়। পরিণতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরিণতির সংজ্ঞা দাও। পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে পড়তে হবে জবাবদিহিতা কাকে বলে। তো তোমাদেরকে যদি আমি এইভাবে পড়ে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নাও। জবাবদিহিতা তোমাদেরকে পড়তে হবে, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ পড়তে হবে, পরিণতি সম্পর্কে হোয়াইটের মতামত পড়তে হবে বা সংজ্ঞা পড়তে হবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা থাকবে। তারপর পড়তে হবে সুশাসন কি, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, ব্যাখ্যা করো। রাষ্ট্র কি, নাগরিকতা কাকে বলে, বিকেন্দ্রীকরণ কি, নগর রাষ্ট্র কি, স্বচ্ছতা কি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে নিবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে পড়তে হবে জবাবদিহিতা বলতে কি বুঝো, পরিণতিতে নাগরিকতা বিষয়ক জ্ঞান বলা হয় কেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সুশাসন বলতে কি বুঝো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তারপর জবাবদিহিতা বলতে কি বুঝো, পরিণতি বলতে কি বুঝো, স্বচ্ছতা বলতে কি বুঝো। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে নেবে। তারপর তোমাদের রয়েছে মূল্যবোধ ধারণা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তৃতীয় অধ্যায়টা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সৃজনশীল ২ টা আসবে। তোমরা মাথায় রেখো, এই পার্ট থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ২ টা সৃজনশীল আসবে। তাই আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করিও। তো এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা এখান থেকে তোমরা দেখে নাও। ধর্মীয় মূল্যবোধ পড়তে হবে, আইন পড়তে হবে। আইনের শাসন কি, সাম্য কি, সহমর্মিতা কি, প্রথা কি, নৈতিকতা কি, স্বাধীনতা কি, আইন কোন শব্দ থেকে এসেছে, আইনের প্রাচীন উৎস কি। তারপর হচ্ছে আইন হচ্ছে সার্বভৌমত্ব শাসকদের আদেশ। লিবারেটি শব্দটি ল্যাটিন শব্দ, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে ল শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে এই জ্ঞানমূলক প্রশ্ন পড়ে নিবে। তারপর তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে। রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো, আইনের শাসন বলতে কি বোঝো, স্বাধীনতা বলতে কি বোঝো, মূল্যবোধ বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচ ব্যাখ্যা করো। সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝো, নৈতিকতার ধারণা সার্বজনীন ব্যাখ্যা করো। অনেক বেশি ইম্পর্টেন্ট। জনগণ কেন আইন মান্য করে, প্রিয় শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা পড়ে নেবে। তারপর তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় সিকিউ এখান থেকে 2টি আসতে পারে। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করিও। মৌলিক অধিকার কি, অধিকারের উৎস কোথায়, অধিকার কি, তথ্য অধিকার আইন কত সালে পাস হয়? ২০০৯ সালে। কোন সালে আন্তর্জাতিক মানবাধিকার সমূহ ঘোষিত হয়েছে? ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েকশন। রাজনৈতিক অধিকার কি, আইনগত অধিকার কি, বিশ্বায়ন কি, কর্তব্য কি, মানবাধিকার কি। বিশ্ব মানবাধিকার দিবস বলতে কি বুঝো বা বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? ১০ ডিসেম্বর। তারপর হচ্ছে আইনগত কর্তব্য কাকে বলে, নৈতিক কর্তব্য কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো পড়বে, মৌলিক অধিকার কি, তথ্য অধিকার বলতে কি বুঝো, অধিকার বলতে কি বুঝো, কর্তব্য বলতে কি বুঝো, অধিকার ও কর্তব্যের সম্পর্ক কি। প্রিয় শিক্ষার্থীরা, এটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা সিকিউ আসতে পারে। বলতে পারে অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর যে প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝো, মানব অধিকার বলতে কি বুঝো, রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েকশন। রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো, এই কোয়েকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েকশনটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করিও। তারপর তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও বৈশিষ্ট্য। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা এখান থেকে তোমরা দেখে নাও। রাজনৈতিক দল কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, নেতৃত্ব কি। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নাও।
তো এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে, দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো, রাজনৈতিক দল বলতে কি বোঝো, রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো, সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো, সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝো। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সম্মোহনী নেতৃত্ব তোমাদের পরীক্ষায় একটা সিকিউ থাকবে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা সিকিউ থাকবে। এই টপিকটা ভালো করে পড়ার চেষ্টা করিও। তারপর তোমাদের রয়েছে সপ্তম অধ্যায়, সরকারের কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার 2টি সৃজনশীল পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা তোমরা এখান থেকে দেখে নাও। এইগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিব। নিচের লিঙ্কে ক্লিক করে আমাকে একটি এসএমএস দিও। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদেরকে এগুলো পড়তে হবে। অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন পাবেই। এই প্রশ্নটা আসবে। সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বুঝো, শাসন বিভাগের দায়িত্বশীলতা বলতে কি বুঝো। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা পড়ে যাবে। বিশেষ করে দিক কক্ষবিষ্ট আইনসভা বলতে কি বুঝো, এটা পড়ে যাবে। তারপর তোমাদের দশম অধ্যায় রয়েছে দেশপ্রেম ও জাতীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা একটা সৃজনশীল আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা এখান থেকে তোমরা দেখে নাও। দেশপ্রেম কি, নেটীয় বা নেটের শব্দ অর্থ কি, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব কত সালে হয়? 1789 সালে। জাতীয়তা কি, জাতীয় রাষ্ট্র কি, কে প্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দেন? এটা থেকে কিন্তু একটা এমসিকিউ থাকবে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে। তোমরা মনে রাখবে, কে প্রথম জাতীয়তার ধারণা দেন? এটা আনসার হচ্ছে মেকিয়াভেলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে, দেশপ্রেম বলতে কি বুঝো, জাতি বলতে কি বুঝো। তারপর হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দেশপ্রেম গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। জাতীয়তা বলতে কি বুঝো, জাতীয় জাতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। বংশগত ঐক্য কেবল জাতি রাষ্ট্র বলতে কি বুঝো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে এই জ্ঞানমূলক এবং এই অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটি এসএমএস দাও, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।